বাংলাদেশের সারেংদের সাথে ইয়াঙ্গুন শহরের এক মেলবন্ধনের কথা। ওরে নীলদরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, এই গানটি শোনেননি এমন বাংলাদেশি মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই গানটির সাথে জড়িয়ে আছে সারেং নামের চরিত্রটির সাথে, আর এই চরিত্রের সাথে মেলবন্ধন রয়েছে বার্মার ইয়াঙ্গুন বা রেঙ্গুন শহরের সাথে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব প্রাচীনকাল থেকে বাংলাদেশের সারেংদের সাথে ইয়াঙ্গুন শহরের এক মেলবন্ধনের কথা। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের সারেংরা কাজের জন্য বিশ্বের বিভিন্ন শহরে যেতেন, তার মধ্যে অন্যতম ইয়াঙ্গুন শহর। আগের সময় বাংলাদেশে প্রায় গ্রামে গ্রামে সারেং বাড়ি ছিল। সারেংরা জাহাজে বিভিন্ন ধরনের কাজ করত। ইয়াঙ্গুন দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারের প্রাক্তন রাজধানী। এটি পূর্বে রেঙ্গুন নামেও পরিচিত ছিল। প্রাক্তন নামটি রাখাইন উচ্চারণ রঙ্গু থেকে আসে বলে ধারণা করা হয়। 2006 সাল পর্যন্ত এটি বার্মার রাজধানী ছিল, যখন সামরিক সরকার প্রশাসনিক কাজগুলো সহজ করার উদ্দেশ্যে নির্মিত শহর নাইপিদোতে রাজধানী স্থাপন করে। 70 লাখ জনেরও বেশি লোক নিয়ে ইয়াঙ্গুন হল মিয়ানমারের সবচেয়ে জনবহুল শহর এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। ব্রিটিশ উপনিবেশে থাকাকালীন 23 ডিসেম্বর 1941 সালে জাপানিরা প্রথম বোমা ফেলেছিল তৎকালীন রেঙ্গুনে। ইয়াঙ্গুন বার্মায় এখন পর্যন্ত সর্বাধিক জনবহুল শহর, যদিও এর জনসংখ্যা আকারের আনুমানিক পরিমাণ বিস্তৃতভাবে পরিবর্তিত হয়। সমস্ত জনসংখ্যার পরিসংখ্যান অনুমান ভিত্তিক, যেহেতু 1983 সাল থেকে বার্মায় কোনো সরকারি জরিপ করা হয়নি। জাতিসংঘের একটি অনুমান 2010 সালে শহরের জনসংখ্যা 4.35 মিলিয়ন, তবে 2009 সালের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অনুমান অনুযায়ী জনসংখ্যা 5.5 মিলিয়ন ছাড়িয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমান সম্ভবত প্রকৃত জনসংখ্যার কাছাকাছি, যেহেতু জাতিসংঘের সংখ্যাটি একটি সরল রেখায় অভিক্ষেপ এবং এটি গত 2 দশকে শহরের সীমা সম্প্রসারণকে বিবেচনায় নেয়নি বলে মনে হয়। 1948 সালের পরে এই শহরের জনসংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছিল, যেহেতু দেশটির অন্যান্য অঞ্চল থেকে বহু লোক উত্তর ওকালপা, দক্ষিণ ওক্কালাপ এবং থেকেটায় নতুন নির্মিত উপগ্রহ শহরগুলোতে এবং 1990-এর দশকে পূর্ব ডাগন, উত্তর ডাগন এবং দক্ষিণে স্থানান্তরিত হয়েছে। অভিবাসীরা নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যে ইয়াঙ্গুনে তাদের আঞ্চলিক সমিতি প্রতিষ্ঠা করেছিল। দেশটির প্রশাসনিক রাজধানী নাইপিদোয় স্থানান্তরের সরকারের সিদ্ধান্তটি ইয়াঙ্গুন থেকে এক অজানা সংখ্যক বেসামরিক কর্মচারীকে দূরে সরিয়ে দিয়েছে। ইয়াঙ্গুন হল দেশের সর্বাধিক জাতিগতভাবে বৈচিত্র্যময় শহর, যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ভারতীয়রা সামান্য সংখ্যাগরিষ্ঠতা তৈরি করেছিল। আজ জনসংখ্যায় বেশিরভাগই বার্মীয় বংশোদ্ভূত। ভারতীয়, বাংলাদেশি বার্মিজ এবং চীনা বার্মিজের বৃহৎ জনগোষ্ঠী বিশেষত ঐতিহ্যবাহী শহরতলির আশেপাশে বিদ্যমান। রাখাইন এবং ক্যারেন সম্প্রদায়ের লোকও প্রচুর সংখ্যক এ শহরে রয়েছে। বার্মিজ হল শহরের প্রধান ভাষা। ইংরেজি এখন পর্যন্ত শিক্ষিত শ্রেণীর পছন্দের দ্বিতীয় ভাষা। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের চাকরির সুযোগের সম্ভাবনা কিছু লোককে অন্য ভাষায় অধ্যয়নের জন্য প্ররোচিত হয়েছে। ম্যান্ডারিন চাইনিজ সর্বাধিক জনপ্রিয়, এরপরে জাপানি এবং ফরাসি ভাষা রয়েছে। ইয়াঙ্গুনে প্রচলিত প্রাথমিক ধর্মগুলো হল বৌদ্ধ ধর্ম, ইসলাম, খ্রিস্টান ও হিন্দু ধর্ম। শেডগন প্যাগোডা শহরের একটি বিখ্যাত ধর্মীয় নিদর্শন। ইয়াঙ্গুন হল দেশের বাণিজ্য, শিল্প, রিয়েল এস্টেট, মিডিয়া, বিনোদন এবং পর্যটন কেন্দ্রের প্রধান কেন্দ্র। শহরটি জাতীয় অর্থনীতির প্রায় 1/5 অবদান রাখে। 2010 থেকে 2011 অর্থ বছরের সরকারি পরিসংখ্যান অনুসারে ইয়াঙ্গুন অঞ্চলের অর্থনীতির আকার ছিল 8.93 ট্রিলিয়ন কেয়াট বা জাতীয় জিডিপির 23%।